শরীয়তের প্রতি বিশ্বাস রাখা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের প্রতি বিশ্বাস রাখা। যদি আমরা এই রকম ভাবে ঈমান আনতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি জান্নাতে প্রবেশ করবা। আর কেমন জান্নাতে প্রবেশ করবা? সেই জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। যেই জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতুল ফেরদাউস এমন একটা জান্নাতের নাম, যদি কোনো ব্যক্তি জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই জান্নাতের মধ্যে তোমার জন্য রয়েছে দুধের নহর, ওই জান্নাতের মধ্যে তোমার জন্য রয়েছে মধুর নহর। যেই রকম ভাবে বর্ষার দিনে কোনো ব্যক্তি যদি নৌকা দিয়ে বর্ষার সময়ে গাঙ্গের মধ্যে নৌকা চালায় তাহলে যেই রকম ভাবে নৌকা থেকে সে পানিতে স্পর্শ করতে পারে, আল্লাহর নবী বলেন তোমার জন্য জান্নাতের মধ্যে দুধের নহর আছে, মধুর নহর আছে। তুমি নৌকায় চড়বা আর যেই রকম ভাবে তুমি নৌকা থেকে তুমি হাত দ্বারা পানি স্পর্শ করতে পারো এইরকম ভাবে তুমি হাত দ্বারা দুধ স্পর্শ করতে পারবা, এইরকম ভাবে তুমি মধু স্পর্শ করতে পারবা। এমন এক নাজ নিয়ামতের জায়গা হলো জান্নাত, এমন এক বালাখানার জায়গা হলো জান্নাত। যদি কোনো ব্যক্তি একবার জান্নাতের মধ্যে প্রবেশ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াবগুনা হিওয়ালা, ওই ব্যক্তি জীবনে আর কোনোদিন ওই স্থান থেকে বাহির হতে চাইবে না। এই জন্য এই সমস্ত মাহফিল হলো দ্বীনি মাহফিল। এই সমস্ত মাহফিলের আয়োজন করতে গিয়ে এক একজন মানুষের মাথার ঘাম পায়ে পড়ে। এই জন্য উলামায়ে কেরামরা আজকে এই মাহফিলে আসবেন, বয়ান করবেন। আমাদের উচিত হলো উলামায়ে কেরামদের কথা শোনা এবং এই অনুযায়ী আমল করা, তাদের সামনে বসা এবং হাঁটু গেড়ে বসে তাদের কথা শ্রবণ করা, কোরআন এবং হাদিস অনুযায়ী নবীর সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করা। সময় সংকীর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, হযরতের কাছ থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম। হযরতকে মাহফিল কমিটির পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে নসিহত পেশ করবেন হযরত মাওলানা ইহসানুল্লাহ আজাদী। হযরত মাওলানা ইহসানুল্লাহ আজাদী।